আসসালামু আলাইকুম। শাপলা এসএমএ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি আজকে মগজ রান্না করব। তো মগজ রান্না করতে হয় কীভাবে ওইটা আপনাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে রান্না করি। তো আমি প্রথমে মগজটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে রগগুলো আছে, রগগুলো ধরে হালকাভাবে টান দিলে কিন্তু রগগুলো উঠে যায়। তো এই যে আমি এভাবে হালকাভাবে টান দিয়ে মগজের রগগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে আমি খুব ভালোভাবে আর কি ধুয়ে নিব, ধুয়ে তারপরে রান্নাটা বসাবো। তো আমার ভিডিওটা যারা দেখছেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো মগজটা রান্না করার জন্য আমি এই জায়গায় তেল আর হয়েছে পেঁয়াজ দিয়ে দিছি। আমি অল্প পরিমাণে পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব, ভেজে তারপরে আর কি মশলা দিয়ে কষাবো। তো আমি এই জায়গায় তেজপাতা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, লবঙ্গ এগুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মানে ভেজে নিচ্ছি। আর যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর অবশ্যই আপনারা আমাকে বন্ধু করলে কমিউনিটিতে লেটার দিয়ে আসবেন, তো আমি আপনাদেরকে বন্ধু করে নেব সময় হলে। তো আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর কি দিয়ে দিলাম, চায়ের চামচ দিয়ে আবারও অল্প পরিমাণ ভেজে নিব। ভেজে তারপরে মশলা দিব আমি। তো আদা রসুনটা একটু তেলে ভাজলে কাঁচা গন্ধটা থাকে না, খেতেও অনেক ভালো লাগে, আর নয় একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, যারা নতুন গৃহিণী তাদের অনেক কাজে আসবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে লাল লাল করে নিলাম। তারপরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে আর কি মশলাটা দিয়ে দিব। এরকম মানে হয়ে আসলে তারপর আর কি পানিটা দিতে হবে। তো আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেব আর কি। তো আমি গরম পানি আর কি করে রেখেছি পাশের চুলায়, ওখান থেকে কিছুটা গরম পানি আর কি দিয়ে দিছি আমি। তো খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, টেনে ভিডিও দেখবেন না, তাতে আপনার যেমন ক্ষতি আমারও কিন্তু একই রকম ক্ষতি। তো আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু জাল করে রান্না করব, তার জন্য মরিচটা একটু বেশি করে দিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে আমি গরম মশলার গুঁড়া করে রেখেছিলাম, গরম মশলার গুঁড়াও দিয়ে দিছি আমি। তো গরম মশলা গুঁড়াটা দিয়েছি, বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে আর কি ভালো লাগে। দিয়ে আমি আবার অল্প একটু পানি দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আবার মশলাটা আর কি কষিয়ে নেব। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপরে মজকগুলা দিয়ে দেব। আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি রাতে বয়স দিচ্ছি, আমাদের পাশে অনুষ্ঠান হচ্ছে, তো বাইরের কোনো সাউন্ড আসলে প্লিজ ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো আমি মগজগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে আর কি আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে আর কি তরকারির টেস্টটা অনেক ভালো লাগে খেতে। তো গরম পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে আর কি ঢেকে রেখে দেব। তো 1-2 বার ঢাকনা উঠে আমি নাড়াচাড়া করে দিব আর কি। আমি ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন মগজগুলা কিন্তু নিজেই ভেঙে যাচ্ছে, এটার ভাঙার কোনো আর কি কারণ নেই।
ভাঙতে হবে না নিজের থেকে, মানে রান্না করতে করতে আর কি ভেঙে যাবে। তো আমি আবার খুব ভালোভাবে ঢাকনা দিয়ে আবার রান্না করে নিচ্ছি। নিয়ে তারপর আমি মানে জিরার গুঁড়া দিয়ে দিব 1 চামচ। জিরা গুঁড়াটা দিয়ে আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর জানি না কোন আপু ভাইয়ারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আপনাদের সবাইকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি কিন্তু কোনো সময় সামনে আগাতে পারতাম না। আপনাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি সামনে আগাতে পেরেছি, এত দূরে এসেছি। তো প্লিজ আমাকে সাথেই থাকবেন। আর আমার মগজ রান্নাটা অলরেডি হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।